নমস্কার, প্রত্যাশা অ্যাগ্রো ফার্মে তোমাদের স্বাগত। তোমরা অনেকেই ডিম সংরক্ষণ কিভাবে করবে সে বিষয়ে জানতে চেয়েছিলে। যে দেখো, আমরা কিন্তু ডিম সংরক্ষণটা এইভাবে করি। প্রতিটা দিন আমরা ডিমগুলোকে তুলে এভাবে ট্রের মধ্যে রেখে দিই, তাতে কিন্তু ডিমটা ভালো থাকে। অনেকেই কিন্তু বড় গামলা বা অন্যান্য জায়গায় একসাথে জড়ো করে রাখো, সেক্ষেত্রে কিন্তু ডিমের কিন্তু যদি তোমরা হ্যাচিংয়ের জন্য ডিম করতে চাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের কিন্তু হ্যাচিবিলিটি কম আসবে এবং ডিম কিন্তু ফেটে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই তোমরা কিন্তু ডিমগুলোকে এইভাবে যদি ট্রের মধ্যে করে করে পরপর রাখো, তাহলে কিন্তু ঠান্ডা জায়গার মধ্যে, তাহলে কিন্তু ডিমটা ভালো থাকবে এবং তাতে কিন্তু হ্যাচিংয়ের পার্সেন্টেজও ভালো হবে। দেখো আমাদের হ্যাচিং পার্সেন্টেজ কীরকম হয় এবং বাচ্চাগুলোর কোয়ালিটি দেখো। এই ধরনের কোয়ালিটির যদি বাচ্চা তোমাদের পেতে হয়, তাহলে কিন্তু অবশ্যই ডিমটাকে কিন্তু ভালোভাবে সংরক্ষণ করবে এবং ডিমের মধ্যে যাতে কোনো রকম ময়লা না থাকে, নোংরা না থাকে, জার্মস না থাকে, সেইভাবে সেগুলোকে রাখতে হবে। তাহলে কিন্তু তোমরা এই ধরনের ফ্রেশ কিন্তু বাচ্চা তোমরা হ্যাচ করে পাবে। তাই তোমরা ডিমগুলোকে কিন্তু খুব সযত্নে এইভাবে রাখবে এবং ডিমের যে দিকটা সরু আছে সেই দিকটা নিচের দিকে থাকবে, ট্রের নিচের দিকে, এবং ভোঁতা দিকটা কিন্তু উপর দিক করে রাখবে। দেখো আমাদের সেই হ্যাচিংয়ের পার্সেন্টেজ ভালো বলে এবং গ্রোথ ভালো হয় বলে দেখো পরবর্তী সময়ে মুরগিগুলোর শরীর স্বাস্থ্য দেখো, চেহারাগুলো কত ভালো। তো তোমরা কিন্তু অবশ্যই যারা হ্যাচিং করার জন্য ডিমটাকে রাখছো, তারা কিন্তু ডিমটা অবশ্যই ভালো করে সংরক্ষণ করবে। এবং দেখো বড় হওয়ার পরে তো যখন এই এই পজিশানে আসবে, অর্থাৎ এক একটা 500-600 ওজন হয়ে যাবে, তখন কিন্তু এগুলোকে কিন্তু তোমরা বড় জায়গার ওপর এইভাবে ছাড়বে যাতে স্পেস বেশি থাকে। তোমরা মোটামুটি মুরগি পিছু প্রায় 1 স্কোয়ার ফিট করে জায়গা রাখলে ভালো হয়, পার মুরগি পিছু 1 স্কোয়ার ফিট। এবং জল অটোমেটিক যদি দেওয়া থাকে তাহলে খুব ভালো হয়। খাবার এবং জলটা কিন্তু সবসময় তোমরা চেষ্টা করবে পর্যাপ্ত পরিমাণে দিতে, তাহলে কিন্তু তোমাদের মুরগির গ্রোথটা খুব ভালো আসবে। এবং তোমরা মুরগির যে ফার্মটা করবে সেই ফার্মটা কিন্তু যেন চতুর্দিক খোলা থাকে, অর্থাৎ হাওয়া এবং আলো বাতাস যাতে সমানভাবে খেলতে পারে সারাদিনে, তোমরা কিন্তু সেই ব্যবস্থাটা রাখবে। এবং ফার্মের মধ্যে যদি রোদ আসে, তাহলে কিন্তু জানবে ফার্মের অনেক জীবাণু কেটে যাবে। তো তোমরা যদি একটু খোলামেলা ফার্ম করতে পারো তাহলে খুব ভালো হয়। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের ফোন করে করো। আমরা চেষ্টা করব তোমাদের সব রকম সমস্যার যাতে উপযুক্ত সমাধান একটা দিতে পারি। আর তোমরা অনেকেই টাইগার মুরগির কথা বলছিলে, টাইগার মুরগির বাচ্চা দেখতে কেমন হয়। দেখো এগুলো হচ্ছে সমস্ত টাইগার মুরগির বাচ্চা। তো তোমাদের টাইগার মুরগি যদি কারোর দরকার থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের স্ক্রিনে যে ফোন নাম্বার রয়েছে ওই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু সব ধরনের মুরগি সাপ্লাই করে থাকি। এছাড়া ফার্ম সংক্রান্ত যে কোনো রকম সমস্যায় তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা সব সময় আছি তোমাদের পাশে এবং চেষ্টা করব তোমাদের যথাসাধ্য সমস্যার সমাধান করতে। আজকের মতো নমস্কার।